ওয়েলকাম টু মাই রানা ব্লগ। থাইল্যান্ড ট্রিপের পার্ট 3-তে আপনাদেরকে স্বাগত জানাই। তো এখন সকাল 7টা বাজে। আমরা পিপি আইল্যান্ড থেকে রওনা দিচ্ছি। আজকে স্কুবা ড্রাইভিংয়ে যাচ্ছি। এখান থেকে আমাদেরকে বোটযোগে নিয়ে যাওয়া হবে। চ্যালেঞ্জিং একটা বিষয়, জীবনের ফার্স্ট স্কুবা ড্রাইভিংয়ে যাচ্ছি। অনেক কস্টলি ছিল ব্যাপারটা, বাট তারপরও অ্যাডভেঞ্চারটা ধরে রাখার জন্য একবার ট্রাই করতেছি। যাবো স্কুবা ড্রাইভিংয়ে, দোয়া করবেন যাতে ভালো ভালো সেরে আসতে পারি। এখন আমরা স্কুবা ড্রাইভের উদ্দেশ্যে 12 সদস্যের টিম নিয়ে জেটিঘাটের দিকে রওনা হয়েছি। আমাদের টিমে চাইনিজ, ইতালি, জার্মানি সহ প্রায় 4টি দেশের ফরেনাররা ছিল। এরপর আমরা জেটিঘাট থেকে স্পিড বোটে করে স্কুবা ড্রাইভিং করার ওই নির্দিষ্ট স্পটের দিকে রওনা দিই। স্কুবা ড্রাইভিং করে এখন আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যে পিপি আইল্যান্ডের দিকে। দারুণ একটা অভিজ্ঞতা ছিল এই স্কুবা ড্রাইভিংয়ের। এটা আসলে আপনাদেরকে বলা যাবে না, এটা আপনাদেরকে ভিডিও দেখাতে হবে। চিন্তা করবেন না, ভিডিও এবং ছবি করা আছে। স্কুবা ড্রাইভিং যে এত সুন্দর, নিজের চোখে সমুদ্রের নিচের অবস্থা দেখা, মাছেদের প্রাণীদের অবস্থা দেখা, এটা আসলে ভাষায় মনে বোঝানো যাবে না। স্কুবা ড্রাইভিংটা বেস্ট যদি করতে পারি তাহলে বেস্ট। অবশ্য যথারীতি সকাল ঠিক ঘড়িতে 8টা বাজে আমরা আমাদের নির্দিষ্ট স্পটে পৌঁছে যাই এবং সমুদ্রের তলদেশে পৌঁছানোর জন্য যথারীতি সরঞ্জাম নিয়ে আমরা সমুদ্রে নেমে পড়ি। আমাদের সাথে ছিলেন আমাদের গাইড। সমুদ্রের তলদেশে যাওয়ার পর আসলে অন্যরকম একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, যা আমাদের মনে হচ্ছিল না। আমাদের মনে হচ্ছে আমরা যেন কোনো একটা অ্যাকুয়ারিয়ামে নেমেছিলাম। সমুদ্রের তলদেশের এত সুন্দর এই প্রবাল নিজের চোখে দেখা এত স্পষ্টভাবে, আসলে এই আনন্দ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সমুদ্রের তলদেশে দেখেছিলাম কচ্ছপ, এছাড়াও সমুদ্রের তলদেশে আমরা দেখেছিলাম অদ্ভুত প্রজাতির কিছু প্রবাল, ব্লু ফিশ দেখতে পাচ্ছেন, এটাকে ব্লু স্টার ফিশ বলা হয়। ওভারঅল আসলে সমুদ্রের নিচে মাছেরা যে দলবদ্ধভাবে কি সুন্দর করে বিচরণ করে, আসলে এই দৃশ্যটা নিজের চোখে দেখার অনুভূতিটা অন্যরকম। সমুদ্রের নিচের জগৎটা আসলে অসাধারণ সুন্দর। আমাদের নিজের হাতে আমরা এই ফিশগুলোকে স্পর্শ করছি, যেগুলোকে কখনো আমরা সমুদ্রের উপরে দেখতে পাই না। তো ওভারঅল স্কুবা ড্রাইভটা আসলে দারুণ ছিল। সমুদ্রের তলদেশে এইভাবে এই প্রবাল সৌন্দর্য এবং সমুদ্রের তলদেশের এই মাছগুলোকে দেখা। সর্বশেষ কথা হচ্ছে আমরা কিছু অদ্ভুত প্রাণী দেখেছিলাম, অদ্ভুত ফিশ দেখেছিলাম, যেগুলোকে আসলে সচরাচর আমরা কখনো দেখি না। তো ওভারঅল চমৎকার ছিল আসলে আমাদের এই স্কুবা ড্রাইভ। এটা স্মরণীয় হওয়ার মতো একটা ঘটনা। যদি সম্ভব হয় অবশ্যই আপনারা একবার হলেও এই স্কুবা ড্রাইভটা করবেন। এরপর আমরা আমাদের টিম নিয়ে আবার পুনরায় পিপি আইল্যান্ডের দিকে ফিরে যাই। পিপি আইল্যান্ড থেকে পরবর্তীতে আমাদের যাত্রা করছিল ক্র্যাবি। বিকেলে আমরা পিপি আইল্যান্ড থেকে সমুদ্রের ফেরি যোগে আমরা ক্র্যাবির দিকে রওনা হয়। এটা আমাদের পিপি আইল্যান্ডের শেষ মুহূর্ত ছিল। আর এরপর আমরা ফেরিতে করে ক্র্যাবি শহরের দিকে রওনা দিই। ক্র্যাবি শহরে পৌঁছে যাই আমরা। ক্র্যাবির ফেরিঘাটে এসে নামলাম। ওয়েটিং আছে। এখান থেকে আমাদের পরবর্তী যাত্রা হবে ক্র্যাবির আওনাং বিচে যাব আমরা। ওখানে আমাদের থাকার ব্যবস্থা করা আছে।
ক্র্যাবি ফেরিঘাট চমৎকার সুন্দর দেখতে, রুফটপের কালার পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। জানি না শহরটা আরো কত সুন্দর হবে, পরিচ্ছন্ন। ক্র্যাবি ফেরিঘাট থেকে বাসে করে আমরা চলে যাই আওনাং শহরের দিকে। আওনাং বিচের কাছেই একটা হোটেলে আমরা অবস্থান করি। আমরা এখন ক্র্যাবিতে এসে পৌঁছে গেছি, ক্র্যাবির আনং বিচে এসে পৌঁছেছি। তো ক্র্যাবি শহরটা খুব সুন্দর পরিচ্ছন্ন শহর, আপনাদেরকে দেখিয়েছিলাম ফেরিঘাট থেকে কিভাবে আমরা ক্র্যাবি শহরে এসেছি গাড়িতে করে। এরপর ক্র্যাবি শহর থেকে আমরা চলে আসলাম আনং বিচে। আনং বিচের কাছে আমাদের রিসোর্টটা ছিল, এটা হচ্ছে আমাদের রিসোর্টের ভিউ। আমাদের রিসোর্ট থেকে ঠিক এই রকম একটা ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমাদের একদম রিসোর্টের সামনে হচ্ছে বিশাল এই পাহাড়, অপূর্ব সুন্দর। এসে আমরা এডিবি 60 এই মোটর বাইকটি নিলাম। এই মোটর বাইক দিয়ে আমরা আনং সিটি এবং ক্র্যাবি সিটি ভিজিট করব। এডিবি 160 এখানে মোটর বাইক রেন্টে পাওয়া যায়। আমাদের পরবর্তী গন্তব্য ছিল আওনাংয়ের নাইট মার্কেট। আওনাংয়ের নাইট মার্কেটে আসলে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আওনাংয়ের সবচেয়ে পপুলার যে মার্কেটটা, এটাকে আওনাংয়ের নাইট মার্কেট বলা হয়। এখানে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়। আসলে ক্র্যাবি শহরের এই আওনাং এরিয়াতে আওনাংয়ের এই নাইট মার্কেটটা খুব বেশি জনপ্রিয়। ক্র্যাবি শহর থেকে প্রচুর লোক আওনাংয়ের এই নাইট মার্কেটে ঘুরতে চলে আসেন, কারণ সন্ধ্যার পর এই নাইট মার্কেটে খুব জমকালো আলোকসজ্জা এবং প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, যেটা থাইল্যান্ডের ক্র্যাবির খুব প্রসিদ্ধ এরিয়া। সবচেয়ে বড় কথা, এই নাইট মার্কেটে আমরা দেখতে পেয়েছি হাতে তৈরি অনেকগুলো জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডমেড এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যা আসলে আপনার ইচ্ছে করবে যেন সবগুলোই কিনে ফেলি। এখানে প্রচুর হ্যান্ডমেড জিনিস রয়েছে আওনাংয়ের এই নাইট মার্কেটে। আমরা অনেকটা সময় এই নাইট মার্কেটে অতিবাহিত করি। আপনাদের খুব ভালো লাগবে। এখানে খুব এবং খুব সুন্দর সুন্দর কিছু শো পিস এখানে আমরা পেয়েছিলাম। দাম মোটামুটি ব্যাংকক বা পাথেয়া বা ফিফি আইল্যান্ড থেকে অনেকটা সস্তা মনে হয়েছে আমাদের আওনাংয়ে। তো কিছু শপিং করার জন্য খুব ভালো একটা এরিয়া, বিশেষ করে শোপিস আইটেমের জন্য খুব দারুণ একটা এরিয়া হচ্ছে আওনাংয়ের নাইট মার্কেট। এছাড়াও আমরা প্রচুর প্রসিদ্ধ স্ট্রিট ফুড খেয়েছিলাম। এখানে বিশাল একটা জায়গা রয়েছে, আপনি আপনার স্ট্রিট ফুডগুলো নিয়ে এখানে যে কোনো জায়গায় আপনি বসে খেতে পারবেন। খুব চমৎকার একটা প্লেস, বিশাল এরিয়া। দেখতে পাচ্ছেন এখানকার সি ফুডগুলো আসলে খুব টেস্টি এবং খুব মজাদার ছিল। এখানে আমরা বিভিন্ন রকম সি ফুড দেখতে পেয়েছি, অক্টোপাস থেকে শুরু করে বিভিন্ন রকম সি ফিশ আমরা দেখেছি। দেখতে থাকুন আওনাংয়ের নাইট মার্কেট এবং এনজয় করুন। পরদিন সকালবেলা আমাদের নেক্সট গন্তব্য ছিল আওনাংয়ের এমারেল্ড পুল নামে খ্যাত এক অ্যাডভেঞ্চার ফরেস্ট ভ্রমণ। এখানে আমরা এমারেল্ড পুল, ক্রিস্টাল পুল এবং ব্লু পুল নামে তিনটি পুল আমরা ভ্রমণ করেছিলাম। হ্যালো, হাই। আমরা এখন ক্র্যাবির আওনাং শহরে এসেছিলাম গতকাল। আজকে সকালে আসছি আমরা এমারেল্ড পুল দেখার জন্য। এখানে তিনটা সুইমিং পুল রয়েছে, ব্লু পুল, এমারেল্ড পুল অ্যান্ড ক্রিস্টাল পুল। আমরা সুইমিং করব এবং এই সৌন্দর্য উপভোগ করব। আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, একটা ট্রেকিংয়ের পথ আছে সুন্দর। অনেকটা অ্যাডভেঞ্চার ছিল আমাদের এই এমারেল্ড পুল ভ্রমণ।
দারুণ ফরেস্ট এরিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম এবং দুপাশে ঝর্ণার স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছিল। অ্যাডভেঞ্চার ছিল খুব দারুণ। ফরেস্টের মধ্য দিয়ে, একদম ন্যাচারাল ফরেস্টের মধ্য দিয়ে আমরা ভ্রমণ করছিলাম, বাট সেফটি বিষয়টা ছিল খুব দারুণ। এখানে প্রচুর পর্যটক ছিল এবং আমরা সারিবদ্ধভাবে এই নির্দিষ্ট রুট দিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে ক্রিস্টাল পুল, এটাকে ক্রিস্টাল পুল বলা হয়। একদম ওয়াটারফুল ক্রিস্টাল ভিউ। এরপরে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সে এমারেল্ড পুলটা। আসলে এমারেল্ড পুলটা ছিল একটা ন্যাচারাল সুইমিং পুল বললেও যাকে সারা যায়। এখানে এটা আসলে ন্যাচারাল ভাবে তৈরি, এটা একটা সুইমিং পুল। আর এখানে সমস্ত পর্যটকরা সুইমিং করার জন্য আসে। এত স্বচ্ছ পানি, আসলে আমরা কৃত্রিমভাবে যে সুইমিং পুলগুলো তৈরি করি তার চেয়েও স্বচ্ছ মনে হয়েছে এই ন্যাচারাল এমারেল্ড পুলের এই স্বচ্ছ পানিটি। পাহাড়ের গা ভেসে নেমে আসা সেই স্বচ্ছ পানি, এই স্বচ্ছ পানি দিয়ে এমারেল্ড পুলটা তৈরি। ওভারঅল চারপাশের পরিবেশটা ছিল একেবারে পিওর ন্যাচারাল। আপনি আসলে নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন না, এরকম একটা মানে জঙ্গলের মধ্যে দিয়ে এরকম একটা ন্যাচারাল পরিবেশে এরকম একটা পুল ক্রিয়েট করা হয়েছে, যেটা শুধুমাত্র পর্যটকদের জন্য। দারুণ একটা অভিজ্ঞতা। আমরা এখন ব্লু পুলের দিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে সেই ব্লু পুল, এমারেল্ড পুল, ক্রিস্টাল পুল এবং ব্লু পুল। পার্ট 3 এখানে আমরা সমাপ্ত করলাম এবং পার্ট 4 এর জন্য আপনাদেরকে স্বাগতম রইল। পার্ট 4 এ আমরা চলে গেছিলাম ক্রেবি থেকে ব্যাংকক শহরে এবং ব্যাংকক শহরের নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি।